যে আমার শিক্ষার্থী যদি ইংরেজি বানায় লিখতে পারে, তাহলে তুমি প্যারাগ্রাফ বলো, কম্পোজিশন বলো, তুমি নিজে বানায় লিখতে পারবা। বিলিভ মি, আমি প্যারাগ্রাফের এরকম করতাম যে 15টা প্যারাগ্রাফ আমি 2 লাইন করে মুখস্থ করতাম, 30টা লাইন আমি মুখস্থ করতাম, 8টা সব আমার নিজেরই দিয়ে লাগতাম। আমি তো টেকনিক শিখছি, আমি তো ওই যে তোমার হচ্ছে একটা প্যারাগ্রাফ শিখে 50টা প্যারাগ্রাফ কিভাবে লেখা যায় আমি ওটা শিখছি, ঠিকই শিখছি। কিন্তু আমি এখানে একটা চালাকি করছি, যেহেতু টিচাররা ধরে ফেলে, আজকাল টিচাররা তো মানে তোমাদের চেয়েও চালাক বেশি, টিচাররা ধরতে পারে কিন্তু তারা যেন ধরতে না পারে, আমি যেটা করতাম ওখান থেকে 1 লাইন লিখতাম, ওইটার আন্ডারে যে লাইনটা লিখতাম ওটা তো আমি বুঝতাম যে ওইটার অর্থটা কি, ওইটার আন্ডারে আরেকটা লাইন আমি নিজে বানায় লিখতাম। তাহলে আমাকে ফুল মার্ক না দিয়ে যাইবে কই? ওই যাইবে কই? আমার ফুল মার্ক না দিয়ে যাবে। এখন অনেকে কমেন্ট করবে, ভাইয়া আপনি যে কথাটা বলছেন ঠিক আছে, কিন্তু স্যাররা আমার মার্ক দেবে না কেন? ভাই তুমি কি পিএইচডি করতে বাইরে কান্ট্রিতে গেছো যে তোমার হুবাহু ইংরেজি মুখস্থ করতে হবে? এটা কোন দেশ? কি কথা বলতেছো তুমি? তুমি কি পিএইচডি করতেছো ইংরেজির উপর যে তোমাকে একেবারে এই যে লোডশেডিং এর আগাটু মাথা গ্রামার বইয়ে যা আছে সেটা দিয়ে আসতে হবে? এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তিসম্মত কথা? ভাই লিগেল আসো, ভাইয়া পয়েন্টে আসো। তো এইসব ভুল ঠিক আছে, তোমরা কিন্তু যে জিনিসটা তোমাদের আসলে বোঝার ভুলটা আছে, তোমাদের মেইন বোঝার ভুল। তোমরা যখনই একটা ভিডিও দেই যে একটা প্যারাগ্রাফ শিখে 50টা প্যারাগ্রাফ, তুমি ম্যাক্সিমাম কমেন্ট করবে এ লেখলে 2 মার্ক পাবো। হ্যাঁ তুমি 2 মার্ক, ওই লেখলে ঠিকই 2 মার্ক পাবা, ওইগুলা লেখলে তুমি ঠিকই ভাইয়া 2 মার্ক পাবা। কিন্তু ভাই সিস্টেমটা তো শেখ আগে, ভাই তুই সিস্টেমটা শেখ, তারপর তুই লেখ, তারপর তুই দেখ।